আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচন চায়নি। তারা স্বৈরাচারের মতো ক্ষমতায় টিকে থাকতে দমন পীড়ন ও গণহত্যা চালিয়েছে, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে জামাতের আমির বলেন, ২৪-এর স্বাধীনতার পর যাদের হাতে ক্ষমতা দেয়া হয়েছে তারা যদি পালনে ব্যর্থ হন তাহলে সংশোধন করা হবে, এতেও কাজ না হলে প্রতিবাদ করা হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে জামাতের সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ইসমাইল সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। একের পর এক গণহত্যা চালিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। ২০০৯ সালে ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর ক্ষোভ থেকেই পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডে বাংলাদেশ হারায় মেধাবী চৌকস অফিসারদের। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এতে ক্ষান্ত হয়নি শেখ হাসিনা সরকার। ২০১৩ সালে ৫ই মে চালানো হয় আরেকটি গণহত্যা। এই হত্যায় অগণিত শহীদ হয়, যাদের মরদেহ গায়েব করে দেয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। সবশেষ ২০২৪ সালের নারকীয় গণহত্যা পুরো বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দেয়। ক্ষমতায় টিকে থাকতে এই হত্যাকাণ্ড চালায় শেখ হাসিনা। এরপর গণ অভ্যুত্থানে পালাতে বাধ্য হন স্বৈরাচার সরকার প্রধান। এমন গণহত্যার পরেও কিভাবে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগকে ঐতিহাসিক দল মনে করছেন, এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সংশোধন করে নেওয়ার আহ্বান জানিয়ে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভুল সংশোধন না হলে প্রতিবাদ করা হবে। আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং ২৪-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান, আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের সংশোধনীতে কাজ না হয়, আমরা প্রতিবাদের রাস্তায়। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে, যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। আওয়ামী লীগ সরকার অতীতে কখনোই সুষ্ঠু নির্বাচন চায়নি। তাদের একক ক্ষমতা টিকিয়ে রাখতেই গণহত্যা, গুম, খুন ও লুটের রাজনীতি জনগণের ওপর চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রিপরিষদ, দামি প্রধানমন্ত্রী, সবকিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব থেকে শুরু করে সব ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করবে জামায়াত ইসলামী, এমন আশ্বাসও দেন দলটির আমির। হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি, এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।